ভাই, আপনারা কি এই রাতের রানীগুলোকে চিনতে পেরেছেন? যাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা তো এদেরকে চিনার কথা। এই কয়দিনেও যদি আপনি এদেরকে চিনতে না পারেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে বনবাসে চলে যাওয়া উচিত। ওনারা কারো কাছে রাতের রানী, আবার কারো কাছে টুটমা রানী, কিন্তু তারা অনেক পরিশ্রমী। আপনারা চাইলে এদেরকে রাতের খাবারও ভাবতে পারেন, তবে আপনারা রাতে এই খাবার খাবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু অনেকের কাছেই এই ময়লাযুক্ত খাবার পছন্দ। দিনে মাঠে আর রাতে খাটে অক্লান্ত পরিশ্রম করে দেশের ঘেউ ঘেউ রাজাদের আনন্দ আর সুখ উপহার দেওয়াই মূলত তাদের কাজ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এত অক্লান্ত পরিশ্রম করে তারা কত টাকা পান? দেখেন ভাই, রানীদের কাজই হচ্ছে রাজাদের খুশি করা। রাজের খুশিকেই তারা তাদের বেতন করে আজীবন তাদের সাথে থেকে যান। তবে আপনি তাদেরকে ইমো ফ্রিল্যান্সারও ধরে নিতে পারেন, কারণ রাজা কখনো অন্য দেশে শিকারে গেলে তাদের এভাবে ফ্রিল্যান্স কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। এমন পরিশ্রমী রাতের রানীদের আপনারা যে রাতের বেলায় চুলের মুঠি ধরে প্যারাশুট তেলের বিজ্ঞাপন করিয়ে হল থেকে বের করে দিয়েছেন, তারা সেই রাতের বেলায় কোথায় গিয়ে থেকেছে একবারও কি খবর নিয়েছেন? একবার কি খবর নিয়েছেন যে তারা রাজাদের রুমে ঠিকঠাক পৌঁছাতে পেরেছে কিনা? তারা রাতের রানী হলেও কি মানুষ না ভাই? তবে আপনারা যেহেতু প্যারাশুট তেলের বিজ্ঞাপন তৈরি করতে এই মডেলদের নিয়েছিলেন, তাহলে আপনাদের উচিত ছিল তাদের চুলের শক্তি পরীক্ষা করার জন্য ট্র্যাক গাড়ির সাথে তাদের চুল বেঁধে দিয়ে টানানো। আরেকদিকে রাতের লাঠি রানীকে দেখলাম আপনারা কানে ধরিয়ে উঠবস করিয়ে কাঁদিয়ে ফেলেছেন। আপনারা এটা কি ঠিক করেছেন তার সাথে? যার রাতের বেলায় মিডল লাঠি ধরে উঠবস করে কাদার অভ্যাস, তাকে যদি আপনি কানে ধরিয়ে উঠবস করিয়ে কাঁদান তাহলে কি তার মান সম্মান থাকবে? একটা আত্মসম্মান বোধেরও তো একটা ব্যাপার আছে ভাই। রাতে কাজ করে মিডল লাঠি ধরে যে সম্মান কামিয়েছে আপনারা সেটাও নষ্ট করে দিয়েছেন। আপনাদের ভয়ে তো আরেক দল রাতের কর্মীরা নাকি বোরকা পরে হল থেকে পালিয়ে গেছে। ভাই, একটা বিষয় খেয়াল করে দেখেছেন? যারা বোরকা কি জিনিস তাই জানে না, তারাও নিজেদের বাঁচাতে বোরকা পরেছে। আসলে বিপদে পড়লে বাঘেও ঘাস খায়। তবে তারা চাইলে দিনের বেলায় পালালেও পারত, কিন্তু তা করেনি। তাদের হয়তো রাতে কাজ করতে করতেই অভ্যাস হয়ে গেছে। নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানিয়েছিল একটু শান্তিতে থাকবে বলে। আপনারা তাদেরকে সেই শান্তিটা উপভোগ করতে দিলেন না। রাতের রানীদের গ্রুপ ফটো দেখিয়ে আমার বন্ধু কেরামতকে বলেছিলাম, এখান থেকে যদি কেউ একজন তোর ভবিষ্যৎ বউ হয় তাহলে তুই কেমন করবি? তখন কেরামত আমাকে বলেছিল, দরকার হইলে নিজের কদম জোড়া আর মিডল লাঠি কেটে ফেলবো, নিজের কাটতে অসুবিধা হলে জুনিয়র সাকিব খানের বউ শিখার কাছে যাব কাটাতে। তবু এসব রাতের রানীকে বিয়ে করে দুর্গন্ধযুক্ত সাগরে ডুব দিব না। এটা এমন এক সাগর যেখানে ডুব দিলে আর কখনো বের হতে পারবো না। ভাই, একবার চিন্তা করে দেখেছেন মানুষ কতটা ঘৃণা করলে এমন কথা বলতে পারে? আসলে এদেরকে বিয়ে করা মানে স্বল্প মূল্যে ঘরে একটা সুড়ঙ্গ নিয়ে আসা। আমি তো শুধু চিন্তা করি এদেরকেও তো কেউ না কেউ একদিন বিয়ে করবে। তাদের জীবনের কি হবে? সাগরে ডুব দিলে তো গন্ধেই অক্কা পাবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এমন একজন রাতের রানী যদি আপনার বউ হয় আর আপনি যদি এই সাগরে পড়ে যান, তাহলে আপনি কি এই সাগরে সাঁতার কেটে বেঁচে ফিরতে পারবেন?